শাহ মোহাম্মদ আহসান হাবিবকে ধন্যবাদ। উনি অনেক সুন্দর একটা পেপার তৈরি করেছেন। উনি শুরুতেই বলেছেন এক্সপোর্ট ইম্প্যাক্ট হবে আনটার্ডের এস্টিমেট অনুযায়ী 14% টু ইউরোপিয়ান ইউনিয়ন, এবং আর একটা জায়গায় বলছেন যে অলরেডি রেডিমেড গার্মেন্টস স্লো ডাউন হওয়ার কারণে ব্যাংক নন পারফর্মিং লোন দাঁড়িয়েছে 30.3% 25-এ, এবং সিস্টেমেটিক প্রেশার এক্সপোর্ট আরও কমে যাবে এবং ব্যাংকের লিকুইডিটি ক্রাইসিস হবে এবং ব্যাংক বরোইং বেড়ে যাবে। এর মধ্যে গভর্নর সাহেব যখন উনি দায়িত্ব নেন, একটা মিটিংয়ে উনি বলেছিলেন যে আই উইল গো উইথ মাই ওন ভিশন অ্যান্ড ওন ইথিক্স, my own decision. If government doesn't listen to me, I will not continue. একটা মিটিংয়ে আমি চিত্র তুলে ধরেছিলাম যে এই এখন নন পারফর্মিং লোন গভর্নমেন্ট ব্যাংকগুলোতে এখন 50%, আর প্রাইভেট ব্যাংকগুলোতে যেটা দিয়েছেন অ্যাভারেজ এরিয়া 30%। এর মধ্যে গভর্নর সাহেব মনিটারি পলিসিতে এসে উনি নিজেই বললেন যে আমাকে ইনফ্লেশন কমাতে হবে, আর ইনফ্লেশন কমাতে হলে আমাকে মনিটারি পলিসি টাইটেন করতে হবে। আমরা একমত হয়েছি যে শুধুমাত্র মনিটারি পলিসি টাইটেন করলেই যে আপনার ইনফ্লেশন কমবে ব্যাপারটা তা না, এটা অনেক কিছুর সাথে সম্পৃক্ত। এর সাথে রেভিনিউ সম্পৃক্ত আছে। আপনি দেখেন মনিটারি পলিসি টাইটেন করাতে কি হয়েছে, 12 লক্ষ লোক চাকরি হারিয়েছে, এখন তারা বেকার, এবং আমার মনে হয় আরো 6 মাসে আরো 12 লক্ষ লোক চাকরি হারাবে, যে অবস্থা চলছে। প্রাইভেট সেক্টর আমরা ব্যাংক থেকে লোন নিয়েছি মাত্র 6%, সরকার সেখানে লোন নিয়েছে 27%, এবং আমি 6 মাসের মধ্যে এটা 32% চলে যাবে। যিনি সরকারে আসুন, কারণ রেভিনিউ তো নাই, বিনিয়োগ তো হচ্ছে না, আর বিনিয়োগ না হলে, কর্মসংস্থান না হলে আমরা শুধুমাত্র মনিটারি পলিসি টাইটেন করে কিন্তু ইকোনমিকে মোকাবেলা করা যাবে না। আবার মরার উপরে খরার ঘা, আবার এই কেয়ারটেকার গভর্নমেন্ট কি মনে করলো, তাদেরকে আমরা এত বোঝানোর চেষ্টা করলাম যে দেখেন আমাদের গ্রাজুয়েশন ইজ নট নেসেসিটি, আর গ্রাজুয়েশন হওয়ার পরে যে ইম্প্যাক্ট গুলো বিভিন্ন সেক্টরে, এক্সপোর্টে, সেগুলো আমরা তুলে ধরেছি, কিন্তু গভর্নমেন্ট আমাদের সাথে একমত হতে পারেননি। এখন আমরা মনে করি যে সাজেশনগুলি এই আমাদের আজকে কিনোট স্পিকার দিয়েছেন, ভেরি ইম্পর্টেন্ট। আমরা এটা নিয়ে আমি আইসিসি প্রেসিডেন্ট মাহবুবুর রহমান সহ এখানে বিজনেস নেতৃবৃন্দ সবাইকে আমরা অনুরোধ করব, নতুন গভর্নমেন্ট ফর্ম হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো তাদেরকে তুলে ধরতে হবে, যাতে তাদের আমাদের এই সাজেশনগুলো নিয়ে তারা এগোতে পারেন। না হলে তাদের বুঝতে কিন্তু অনেক সময় লেগে যাবে। একটা লোক সরকারে বসেই কিন্তু ওভারনাইট যে স্টাডি আমাদের আছে, আজকে তো আমার ব্যক্তিগতভাবে 40 বছরের অভিজ্ঞতা, মাহবুব সাহেবের 60 বছরের অভিজ্ঞতা, তো সেই অভিজ্ঞতার তো একটা মূল্য আছে, সেটা নিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে।